নেকড়ের আক্রমণে জখম 7, ঝাড়গ্রামের পুকুরিয়ার ঘটনা। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে মেদিনীপুর মেডিকেলে পাঠানো হয়। রাজু সিং প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। রাজু, ঠিক কি ঘটেছে? দেখো, আজ সকাল 6টা নাগাদ ঝাড়গ্রামের পুকুরিয়ার সাতধরা অঞ্চলে নেকড়ের আক্রমণে প্রথমে 3 জন আহত হয়, তার মধ্যে একজন মহিলা সহ 2 জন পুরুষ। তার কিছুক্ষণ পরেই আবার নেকড়ে সেখান থেকে বেরিয়ে কিছুটা দূরেই আরেকটি গ্রামে হানা দেয় এবং সেখানেও পরপর 4 জনকে আহত করে। তার মধ্যে সেখানেও 2 জন মহিলা ছিল, যে 2 জন মহিলার আশঙ্কাজনক অবস্থা। মোট 7 জনকে ঝাড়গ্রাম হাসপাতালে নিয়ে আসা হয়, তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। এখনো পর্যন্ত বন দপ্তর থেকে জানানো হচ্ছে যে ঘটনার তদন্ত তারা করে দেখছেন, ওখানে নেকড়ে কোথায় রয়েছে এবং কোন জায়গায় রয়েছে সেটা তারা আগে দেখবেন, তারপরে খাঁচা বসাবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে গ্রামের মানুষের মধ্যে একটি ক্ষোভ তৈরি হয়েছে যে নেকড়ের যখন আক্রমণ হচ্ছিল সেই সময় বন দপ্তরকে খবর দেওয়ার পরেও বন দপ্তর গিয়ে পৌঁছায়নি, তার জন্য তারা একটু ক্ষুব্ধ হয়েছেন এবং নিজেরাই গ্রাম পাহারার জন্য ব্যবস্থাও নিয়েছেন। ইতিমধ্যে বন দপ্তর থেকে ঘটনাস্থলে বনকর্মীরা গিয়ে পৌঁছেছেন এবং উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে যাচ্ছেন এবং সেখানে খাঁচা পাতা হবে এবং নেকড়েটিকে ধরার প্রক্রিয়া চালু হবে। গত 1 মাস আগেই জামবনিতে এই নেকড়ের আক্রমণে 3 জন আহত হয়েছিল, তার মধ্যে একজনের মৃত্যু হয়েছিল। তারপরেই এই ঘটনা, তাতে আরো বড়সড় ভাবে আতঙ্ক ছড়ালো গ্রামগুলোতে। বিশেষ করে জঙ্গল লাগোয়া যে গ্রামগুলি রয়েছে সেই গ্রামগুলিতে এখনো পর্যন্ত হাতির একটা উপদ্রব রয়েছে, যেরকম সেরকম এই নেকড়ের উপদ্রবে আরো আতঙ্কটা। একেবারে ধন্যবাদ রাজু। হাওড়া থেকে পুরুলিয়ায় আনা হলো হাতি, বান্দোয়ানের জঙ্গলে ছাড়া হলো 2টি হাতি। হাওড়ার লোকালয়ে ঢুকে পড়ে হাতি দুটি, ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয়, ট্রাকে নিয়ে যাওয়া হয় পুরুলিয়ায়। ইন্দ্রজিৎ মন্ডল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, কথা বলবে ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, ঠিক কোথায় ছড়া হয় হাতি দুটিকে? ফের লোকালয়ে ফিরে আসার আশঙ্কা নেই তো? সবাই যেটা প্রথমেই বলে রাখি, হাওড়ার লোকালয়ে ঢুকে পড়া 2 দাতালকে গতকালই আনা হয়েছে পুরুলিয়ার বান্দোয়ানে, এবং বান্দোয়ানের জঙ্গলে যখন নিয়ে আসা হয় ট্রাকে করে এবং ঘুমপাড়ানি গুলি করা হয়েছিল হাওড়াতে, এবং সেই কারণেই ওদের নেশা না কাটার কারণে বেশ বেগ পেতে হয়েছিল বন দপ্তরকে, এবং দীর্ঘক্ষণ এই অবস্থায় ছিল। গভীর রাত অব্দি হুলাপাটি তাদের পাহারা দেয়, এবং তারপরেই আজ ভোর রাতে বন দপ্তর কাছ থেকে জানা যায় যে আজ ভোর রাতে গভীর জঙ্গলে ঢুকে পড়ে ওই 2টি দাতাল। ধন্যবাদ ইন্দ্রজিৎ। 4টি পাইথন উদ্ধার, বীরভূমের কাঁকর তলায় উদ্ধার পাইথন। বাবুইজোর গ্রামে মিলল 4টি পাইথন, বন দপ্তর পাইথনগুলো উদ্ধার করেছে। 4টি পাইথন উদ্ধার, বীরভূমের কাঁকর তলায় উদ্ধার পাইথন। বাবুইজোর গ্রামে মিলল 4টি পাইথন, বন দপ্তর পাইথনগুলিকে উদ্ধার করেছে। 4টি পাইথন উদ্ধার করা হয়েছে বীরভূমের কাকরতলা থেকে। বাবুইজোর গ্রাম থেকে 4টি পাইথনকে উদ্ধার করেছে বন দপ্তর। দেখতে পাচ্ছেন পাইথন ধরা হচ্ছে। সুপ্রতিম দাস প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সুপ্রতিম, এই পাইথনগুলিকে কোথায় নিয়ে যাবে বন দপ্তর? দেখো, হঠাৎ করেই যে বীরভূমের কাকরতলা থানা এলাকার বাবুইজোর গ্রামে যে সাঁকো রয়েছে, সেই সাঁকরতলায় 4টে পাইথনকে দেখতে পায় গ্রামবাসীরা, এবং যার মধ্যে একটি পাইথন প্রায় 9 ফুট লম্বা এবং বাকি 3টি রয়েছে প্রায় 5 ফুট এবং 4 ফুট। এবং এটি দেখতে পেলেই গ্রামবাসীরা কিন্তু স্থানীয় যে কাকরতলা থানা আছে সেখানে জানায়, এবং কাকরতলা থানা বন দপ্তরকে জানানোর পরেই বন দপ্তরের কর্মীরা উদ্ধার করে তাদের চিকিৎসা চলছে এবং তাদেরকে যে কোনো জঙ্গলে ছিল তাদের পুনর্বাসন দেওয়া বলে জানা যাচ্ছে। ধন্যবাদ সুপ্রতিম।